অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজেকে করে রাস্তার মাঝখানে এসে আমাকে বলছেন। এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না, এখন যদি আমার কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি ট্রিপলের কল দিয়ে আমি বিচার দেবো। এই যে আপা, একটু বকবক কম করেন। 3 মাসের মতো তো ফালান কিসের জন্য? বাদ দে না। কি আইডিয়া? শোন, এই কাজটা ঠিক করে আসলাম, হবে? আরে হবে। তোর কি কে ঝামেলা হয়ে গেল বলতো? আজকে দিনটাই কুফা। চলে আসছি। দাঁড়া, তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? ওর হেলমেট নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। পছন্দের ছিল, আপু নিজের হাতে কিনে দিয়েছে। কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, তার উনি সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। শুধু 1 ঘন্টা নষ্ট করলি, নাম্বারটা তো নিলই না, উল্টা ফেলাই দিয়ে দিল। আমি কি করছি? আমি তো জাস্ট আইডিয়া দিছি। ফোন দিব, দিয়ে দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? আচ্ছা, আপনি? আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি ইচ্ছা করে করিনি। না না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না না, আচ্ছা না, টাকাটা কখন দেবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্য নাম্বারটা রেখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। কাজ করুন, আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। ভালো মানুষ না ছাই, এখনো আসার কোনো নামগন্ধ নেই। আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেট ভেঙে গেছিল না, ওইটারই জরিমানা। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিয়েছেন? না মানে আর কি, ইচ্ছা করেই ভেঙেছিলাম। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি, ইচ্ছা করে ভেঙেছিলাম, আর নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিয়েছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। চল তো। এই থামুন। আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। কিরে, সত্যি কল দিব? আরে দে বেটা, মেয়েদের তো স্বভাবই একটু এরকম করা, তাই বলে তুই হাল ছেড়ে দেবে নাকি? কিন্তু ফোন দিয়ে যদি গালাগালি করে কিন্তু শুনতে পারবো না, তোরা শুনবি। আমি না খুব লজ্জিত, প্লিজ ফরগেট মি। কোনো ক্ষমা নেই, আপনি ফোন রাখুন। শুনেন না প্লিজ, আপনি যদি চান আমি কান ধরে আপনার বাসার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আপনাকে আমি ফোন রাখতে বলেছি। মনে হয় 50% পটে গেছে। বলছি সত্যি? কত বল? আচ্ছা তোর আপনি একটা কুফা, আপনি কোন কুফা নিয়ে সবসময় আমার সাথে কথা বলেন বলেন তো? তাহলে আপনার সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা সমস্যা হয়ে চলেছে। আপনাকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, তো কখন আমার সামনে আসবেন, আমাকে ফোনও দিবেন না। 50% পটে গেছে না? আরে পটে নাই পড়বে, একবার না পড়লে দেখো শতবার। স্যার ভালো আছেন? জি ভালো, আপনাকে? স্যার আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে একটা ভালো তথ্য দিতে এসেছি। কিসের তথ্য? এই রাস্তা দিয়ে তো একটা মেয়ে রেগুলার বাইক চালায় যায়। আমার তো মনে হয় আপনি কখনো স্যার ওর কাগজপত্র চেক করেন। প্রতিদিন তো কতজনই আসে, তা আপনি এগুলো বলছেন না? ও রেগুলার আমাকে গর্বের সাথে বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যায়, কিন্তু স্যার আমি চাই ওকে একটা উচিত শিক্ষা দেন। কেন ম্যাডাম? গাড়ি তো কাগজ আছে, আর আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। আসলে হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছে। বিপদে পড়লে সবাই এমন কথা বলে। আর কাগজপত্র বাসায় রেখে আসছেন কেন? এটাই বাসায় রেখে আসছেন, এটা নিয়ে আসছেন কেন? সরি স্যার, আর কখন এমন ভুল হবে না। এসে বাইক নিয়ে যাবেন, জান। কিন্তু স্যার, আমি বলছি না যে যান। কিন্তু আজকে কেন আটকালো? এই কি আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? মানে খোঁজার কি দরকার, আমার নাম্বার একটা কল দিলেই তো পারত। আবার নতুন করে একটা করার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তোমার কোনো না চলে আসে। আপনি কি বলছেন? মানে ঠিক আপনার, হ্যাঁ যেটা কখনো হয় নাই তাই হয়েছে। পুলিশ আবার আটকেছে। মানে পুলিশ কোথা থেকে আসবে? আচ্ছা আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি।
যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ পারি? কোন দরকার নেই, আপনি যেখানে আছেন সেখানে যান। আরে এত রাগ করতেন? আমি কি জানতাম যে আজকে আপনাকে পুলিশে ধরে? তা বুঝতে পেরেছি, কিন্তু যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আচ্ছা, এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিই। আহা, একবার বিশ্বাস করবেন, ওঠেন। যতটা খারাপ ভেবেছি ছেলেটা কিন্তু ততটাও খারাপ না। কি বলিস, তাই কি? হ্যাঁ, ও তোকে আমাদের বাসায় নিয়ে গেল, তারপর আবার আমার সাথে পুলিশের কাছে গেল। বাবা, একদিকে তোর কথা বলার ধরন পরিবর্তন গেল। তাহলে না, প্রেমেছিস নাকি আবার? আরে না না, প্রেমে কেন যাবো, ভালো বন্ধু হতে পারি না নাকি? বন্ধু হলে কি আর এই রাতে এখানে ডাকতে? আসলে হয়েছে কি, তখন আমি থ্যাংক ইউ দিতে পারিনি, ভাবলাম এখন ডেকে থ্যাংক ইউ দিই। সরি, একটু লেট করে। না না, সমস্যা নেই, বসুন। আচ্ছা, হঠাৎ ডাকলেন? তখন তো আপনাকে ধন্যবাদ দিতে পারি, তারপর হচ্ছে আপনার সাথে খুব ব্যবহার করেছি। ইটস ওকে, ইটস ওকে, ধন্যবাদ হবে না। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, ওমা, যা কেন, এক কাপ কফি খেয়ে যান। তাও অবশ্য খাওয়া যায়। দাঁড়া, অর্ডার করে দিচ্ছি। এক্সকিউজ মি, 3টা কফি দিবেন এখানে। হ্যালো, কি করছেন আপনি? কিছু না, আসলে মনটা খারাপ তো, তাই কিছু ভালো লাগছে না। কি বলছেন? খারাপ লাগছে মানে? আমি কি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম নাকি? না না, তা কেন হব? আপনি কি স্পেশাল কেউ যে আপনার উপর বিরক্ত হব? স্পেশাল কিনা সেটা সময় হলে বুঝতে পারবো। আচ্ছা, বাদ দেন। আপনার মন খারাপ কেন সেটা কি? আমি না একটু আগে আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি। মানে এটা আপনার হয়েছে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করাটা আপনার ঠিক হয়নি। বাবা মা হচ্ছে আমাদের জীবনের আশা। না না, আমি কখনো আব্বুর সাথে আজে ব্যবহার করিনি, কিন্তু আজকে রাতে করে ফেলেছি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আপনি ফ্রেশ একটা ঘুম, আর ঘুম থেকে সকালে আপনার বাবাকে জড়িয়ে ধরবেন, ধরে বলবেন, বাবা আমার হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দেখবেন সব ক্লিয়ার। ঠিক আছে, তাই করব। একটা কথা বলবো? বলেন। আমরা কি আগামীকালকে দেখা পারি? সেটা তো প্রতিদিন দেখা হচ্ছে, ইচ্ছে করে হোক কাকতালীয় ভাবেই হোক। না, কাকলির ভাবে তো হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আগামীকালকে আমরা একটু স্পেশাল ভাবে দেখা করব। স্পেশাল? হ্যাঁ, বলতে শুধু আপনি আর আমি, মানে আগামীকালটা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, কালকে দেখা হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখছি। আল্লাহ হাফেজ। টাইম স্পেন্ড করতে পারতেছি, আমি তো কখনো কল্পনাই করতে পারি। ঠিক বলেছেন, মাঝে মাঝে যখন বাস্তবতা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়, তখন আমরা খুব চমকে যাই, তাই না? আসলে আমরা চাই তো এমন মুহূর্ত প্রতিদিন কাটাই, কি পারি না বলেন? হ্যাঁ আপু। আমি আসলে আগে কখনো কোনো ছেলের সাথে বলিনি, আনফরচুনেটলি আপনার সাথে একসাথে পরিচয় হলেও যোগাযোগটা রয়েই গেল। হ্যাঁ, আমি খুব করে চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তোমার সাথে যোগাযোগ হচ্ছে। বা আরে, সব ক্রেডিট এখন আপনি নিয়ে নিচ্ছেন। আর আপনার সাথে কথা না বলতাম, আপনাকে আমি ব্লক করে দিয়েছি, তখন আপনি কি করতেন? আমারও তো মন চাচ্ছিল, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার, তাই না? শেরওয়ানি পড়লে কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি চায় তাহলে কিন্তু আমি পড়তে পারি। বিয়ের শাড়িতেও কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে, তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। আই লাভ ইউ মারিয়া। আই লাভ ইউ টু জিহাদ। নে, আগে খা। আমি তো প্রেম নামক সমুদ্রে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বুঝলাম না, কিসের সমুদ্র? আরিয়া, মারিয়া তো আমার প্রেমে পড়ে গেছে। আমি এটা বিশ্বাস করি না। তুমি এত সহজে পড়ে যাবে, এটা তো অসম্ভব। তাহলে কি করলে তোরা বিশ্বাস করবি আমাকে বল? তো একটা কাজ কর, তুই মেরে এখন ফোন দে, আর ফোনটা স্পিকারে রাখ, আমরা কথা শুনবো, তাহলে বুঝতে পারবো। না না, তুই আমাদেরকে সাথে করে নিয়ে সরাসরি মেয়ের সাথে দেখা কর, তারপর আমাদেরকে পরিচয় করা দে। এটা ভালো করতেছি। এই যে আমার বন্ধুরা, পরিচয় হোক। হাই ভাইয়া, হাই, আমি রাকিব। আমি মাহিম। কেমন আছেন আপনারা? এই তো ভালো ভালো। আরে ওরা তো বিশ্বাসই করতে যাচ্ছিল না, তুমি তোমার মুখে বলো না তুমি যে আমাকে ভালোবাসো। এখানে বিশ্বাস না করার কি আছে? আরে না, তারপর তোমার মুখে একটু বলো না, ও শুনুক। দিন পর যখন বিয়ে হবে তা জানিয়ে দিব, তাই না ভাইয়া? হ্যাঁ, তাই তো। কি এবার বিশ্বাস হলো তো? যাক, অবশেষে তুই সাকসেস। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে থাক, আমরা আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে, বাই। মা, কি রে, কিছু বলবি? তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা ছিল। বল, আমরা দুজনেই তো এখানে আছি। টাকা লাগবে না। তাহলে কি, নতুন বাইক লাগবে? আব্বু, তোমাদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই। তোমরা দুজন আমার জন্য ছেলে দেখা বন্ধ করে দাও। কেন দেখতে হবে না কেন? কারণ আমি একটা ছেলে,
আর আমি বিয়ে করলে ওকেই করবো। কি বলিস তুই? ওর নাম জিহাদ। তোমরা যদি ওকে মেনে না নাও তাহলে আমি বাসা থেকে পালিয়ে যাবো। এই কি বলছিস, বুঝে শুনে কথা বলছিস? দিনে দিনে কি বুদ্ধি টুদ্ধি চোর লোপ পাচ্ছিস? না, আমি তো কথার কথা বললাম, তোমরা যদি ওকে মেনে না নাও তাহলে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা কাজ কর, আগামীকাল ছেলেটাকে নিয়ে বাড়িতে আয়, কথা বলি। শোনো, আব্বু আম্মু যা যা জিজ্ঞেস করবে খুব ভালো করে উত্তর দিবে। আমার আব্বু আম্মু কিন্তু আমাকে খুব ভালো, তুমি দেখবে ওরা ঠিকই তোমাকে মেনে নিতে। কিন্তু ও সব মেনে নিয়েছে। তাহলে তো ঠিক আছে, চলো তাহলে যাই। চলো। মারি, আমার একটা কল আসছে, কথা বলি। হ্যাঁ, মামা তো অনেক সিক হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটালে আসো। দাঁড়া, আমি এখন আসছি। মারি, আমার এখন যেতে হবে। আরে কি হয়েছে বলে যাবে তো? আমার বাবা হসপিটালে, আমার এখন যেতে হবে। বাবা, বাবা। বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা। তোকে একটা কথা বলি। বাবা বলো, বাবা বলো। নাজিয়া, আমরা ছাড়া তো কেউ নেই। বাবা তোর তো এই দিন, চারপাশে কেউ নেই, সুস্থ হতে পারবো কিনা? বাবা, কিরে মা, সারাক্ষণ মন খারাপ করে থাকিস কেন? আমি জিহাদকে কতবার কল করেছি কিন্তু আমার কোনো কলই ধরছে না। তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করিস। মানুষকে বোঝা অনেক কঠিন রে মা। না আপু, এমন কিছুই না। ওর বন্ধুরাও ওর সাথে যোগাযোগ করতে পারছে না। ওরা তো ওর বন্ধু, তোর তো বন্ধু না। ওদের যা শিখিয়ে দেবে তাই তো বল। কিন্তু জিহাদ আমার সাথে এমন করবে কেন আব্বু? বলেছি না, মানুষকে চেনা, মানুষকে বোঝা অনেক কঠিন। আমি বলি কি, মন খারাপ করে থাকিস না। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি, সেই ছেলেটা এই ছেলের চেয়ে অনেক ভালো। না আব্বু, আমি জিহাদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো? আমি বাসাতে আছি, তোমাকে কিছু কথা বলার ছিল তাই। হ্যাঁ বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। ভাইয়া শোনো, আমাকে ভুলে যাও। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? আমার সাথে মজা করছো। দেখো, তুমি যদি আমার সাথে এভাবে মজা করো আমি একদম মরে যাবো। তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো হবে। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো। আমার যা বলার আমি বলে দিচ্ছি, তুমি আমাকে ভুলে যাও। আল্লাহ হাফেজ। তুমি ওকে ক্ষমা করে দাও, ওনা নিজেকে ধরে রাখতে পারেনি। তোমার কিসের ক্ষমা করবো? হ্যাঁ, তোমাকে আমি কিসের ক্ষমা করবো? যখন আমি অবুঝের মতো কান্না করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? তোমার ভালোবাসা আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। তোমার মতো একটা বেমানকে ভালোবেসেছিলাম। চুপ বসে করতে আসছো? হ্যাঁ, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়। আমি কি বিয়ে করেছিলে তাই না? বিয়ে করেছো তো ঠিক আছে, থাকো। কেন তুমি সুখে থাকো, তাহলে আমার বিয়ে ভাঙতেছে। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর হঠাৎ সেদিন। ভাইয়া ঘুমে আসবো? তুই কিছু বলবি? হ্যাঁ, কিন্তু মামাকে কখনো বলতে পারিনি। যখনই মামাকে বলতে যাব তখনই মামা তো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তুমি একটা কিছু করো। ঠিক আছে তুই যা। আমি বারবার তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোনটা বন্ধ ছিল। ফোন অফ করবো তো কি করবো? হ্যাঁ, তুমি আমার সাথে কলেজে সব কথা বলেছিলে, এসব শোনার পর কি আমি তোমার জন্য ওয়েট করবো? আমি বিয়ে করবো না। মারিয়া, মারিয়া প্লিজ, তুমি তো সবকিছু জানো, সবকিছু শুনো। এখন কি আমরা বিয়েটা করতে পারি না? মা, আমি এখন কি করবো? দাঁড়াচ্ছি। এই শোনো, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তুমি একটা কাজ করো না, তোমার বন্ধুকে বলে একটু ম্যানেজ করার চেষ্টা করো না। মানে এইরকম একটা মুহূর্তের সব আয়োজন হয়ে গেল। 3টা জীবন নষ্ট হয়ে যাবে যদি আমরা এরকম না করি। প্লিজ, প্লিজ। আমি দেখছি।